সন্ধ্যার আকাশে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় তখনই শুরু হয় নতুন এক আশার আলো। একবেলা ভালো খাবারের জন্য যারা তাকিয়ে থাকে অজানা প্রত্যাশায়, সেই অপেক্ষার অবসান ঘটায় নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম ও দারিদ্র্যের হোটেল নরসিংদীর মহতী উদ্যোগ। পবিত্র রমজান মাস জুড়ে এই সংগঠনগুলো ছুটে বেরিয়েছে নরসিংদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমাজের অবহেলিত দরিদ্র এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তারা এগিয়ে এসেছে ইফতার আর ঈদের উপহার নিয়ে। আজ সেই মহতী ইফতার বিতরণের শেষ দিনে নরসিংদীর পৌর পার্কের দারিদ্র্যের হোটেলের কার্যালয়ের সামনে মানুষের ঢল। প্রায় 500 মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর ইফতার। মানবতার এই মহৎ আয়োজনে যোগ দিয়েছেন নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবীরা। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, চিরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান তুহিন, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। শুধু ইফতার নয়, রঙিন পোশাক, ব্যাটারি চালিত রিক্সা ও ঈদ উপহারও তুলে দেওয়া হয়েছে অসহায়দের হাতে। দারিদ্র্যের হোটেল হচ্ছে নরসিংদী জেলাভিত্তিক আরেকটি প্ল্যাটফর্ম। স্পেশালি তারা দারিদ্র্য এবং দরিদ্রর মাঝখানে খাবার বিতরণ করে থাকে। আর নরসিংদী জেলাভিত্তিক আপনারা জেনে থাকবেন যে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম, এই ফোরামের আওতাধীন 507টি সংগঠন রয়েছে এবং এখানে ভলেন্টিয়ার রয়েছে প্রায় 8000-এরও বেশি। তো তাদেরকে দিয়ে আমরা সারা বছরের মধ্যে একটি মেগা প্রজেক্ট করে থাকি, যেটা হচ্ছে দারিদ্র্যের হোটেল এই ব্যানারে। এটি আমরা সারা বছর করে থাকি, প্রত্যেক মাসে 2টি করে ইভেন্ট করে থাকি, যেখানে 5 থেকে 700 দরিদ্র, হতদরিদ্র, এমনকি পথচারী, অটো রিক্সাওয়ালা, ভ্রাম্যমান কেউ অথবা এতিমখানা, এইভাবে আমরা প্রতি মাসে 2টা প্রজেক্ট করে থাকি। আর রোজার মাসে আমরা পুরো 30 দিনের একটি প্রজেক্ট করে থাকি। 30 দিন ব্যাপী আমাদের প্রজেক্ট থাকে। 15 দিন থাকে যে আমাদের এই দারিদ্র্যের হোটেল যে অফিসটা আছে, অফিসের সামনে আমরা খাবার বিতরণ করে থাকি। আবার কোনো দিন হয়তো দেখা যায় বাস স্টেশন, রেল স্টেশন অথবা হসপিটাল, আবার দেখা যায় নদী পথে, জেলাগুলোর গুরুত্ব পয়েন্ট যেগুলো আছে ওইখানে আমরা খাবার বিতরণ করে থাকি। এবার আমরা স্পেশালি মনে হয় প্রায় 50% ইফতার বিতরণ হয়েছে। প্রায় 15টি ইভেন্ট হয়েছে মনে হয়, যেটা নাকি মাদ্রাসা এবং এতিমখানার মধ্যে। আমরা কিন্তু বলি যে আমরা মাটি ও মানুষের রাজনীতি করি, মাটি ও মানুষের সেবা করি। প্রকৃত মাটি ও মানুষের সেবাটা কিন্তু আজকে নরসিংদীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম বা দারিদ্র্যের হোটেল নামে পরিচিত এই সংগঠনটি নরসিংদী জেলায় একচ্ছত্রভাবে তারাই কিন্তু এই কাজটা করছে। আজকে নরসিংদী জেলাবাসীর সবচেয়ে প্রিয় সংগঠনের নাম এই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। অসংখ্য যুব সমাজ আজকে এই সংগঠনের সাথে জড়িত। 10,000-এর ঊর্ধ্বে যুব সমাজ নিজের পকেটের টাকা খরচ করে তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকে তৃণমূল মানুষের এই সেবা করার জন্য। যারা হতদরিদ্র, এতিম, গরিব, রিক্সাওয়ালা অথবা স্টেশনে রাতে ঘুমায়, তাদের জন্য তারা এই রোজার 30 দিনে ইফতারি এবং সেহরির ব্যবস্থা করা, তাদেরকে ঈদের নতুন পোশাক দেয়া, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়া, এই রিক্সাওয়ালাদেরকে রিক্সা উপহার দেয়া, এটাই তো হচ্ছে বড় রাজনীতি, বড় সমাজ সেবা। আমি নিজেকে ধন্য মনে করি যে এই সংগঠনের একজন সদস্য হিসাবে এবং উপদেষ্টা হিসাবে মাহবুবুর রহমান এই মনিরের নেতৃত্বে তার বন্ধু বান্ধব নিয়ে তারা আজকে যে এত বড় একটা ফোরাম তৈরি করতে পেরেছে, আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো জেলায় এত বড় আয়োজন স্বেচ্ছাসেবী ফোরামের আছে বলে আমার জানা নেই। তবে আমি আশা করি এবং দোয়া করব যাতে করে এই নরসিংদী জেলায় যে জিনিসটা আজকে হয়েছে, এটাকে দেখে হলেও বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যুব সমাজ, ছাত্র সমাজ যেন এই স্বেচ্ছাসেবী ফোরাম তারা প্রতিষ্ঠা করে এবং মানবতর জীবনযাপন যারা করছে আমাদের মতোই মানুষ তাদের পাশে এসে দাঁড়ায়, এই প্রত্যাশা ব্যক্ত করছে। যে আজকে যারা আমার এই গাড়ি উপহার দিয়েছে, আমার ছেলে মেয়ে, আমার মা বাবাকে এটা দিয়ে আমি অর্জন করে খাওয়ানোর জন্য আমি তাদের কাছে আল্লাহর কাছে দোয়া করি, তারা যাতে আঙ্গুর মতন অসহায় দরিদ্র লোকে ঘরে এভাবে সেবা দিয়ে যাইতে পারে। হ্যাঁ, আশা করি যে আল্লাহ আমার যে চলে ফিরে যাইতে পারবো।
ঈদের আনন্দ যেন ধনী গরিব ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেটাই এই সংগঠনগুলোর লক্ষ্য। মানুষের জন্য কিছু করার মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত ঈদের আনন্দ। এই মানবিক উদ্যোগ শুধু একদিনের নয়, বরং এটি এক আলোকবর্তিতা যা ছড়িয়ে পড়বে আগামী দিনগুলোতেও। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম ও দারিদ্র্যের হোটেলের এই উদ্যোগ যেন অটুট থাকে যুগ যুগ ধরে।